মক্কার সেই নিস্তব্ধ রাত, যখন আসমানের বুক চিরে চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছিল। কুরাইশ নেতাদের অহংকার, তারা রাসূলের কাছে এক অসম্ভব মুজিজা দাবি করে বসল। যদি তুমি সত্য নবী হও, তবে ওই চাঁদকে দ্বিত করে দেখাও। ইশারায় উঠল একটি আঙুল, আর মহাবিশ্বের নিয়ম যেন মুহূর্তেই থমকে গেল। আল্লাহু আকবার! আসমান ফেটে যাচ্ছে, সত্যি আজ আমাদের চোখের সামনে। কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। কোরআনের এই আয়াত চিরসত্য। এ তো এক সুস্পষ্ট আলো। মুহাম্মদ আমার চোখ বেঁধে দিয়েছে। অন্ধ অহংকার, তারা সত্য দেখেও মুখ ফিরিয়ে নিল। কিন্তু দূরবর্তী মুসাফিররা? আমি শপথ করে বলছি, মরুভূমির বুক থেকে আমি চাঁদকে দুই টুকরো দেখেছি। আল্লাহর হুকুমে চাঁদ আবারও এক হয়ে গেল, কিন্তু অবিশ্বাসীদের অন্তর পাথরের মতোই শক্ত রয়ে গেল। ভোরের আলো ফুটল মক্কায়, কিন্তু কুরাইশদের বুকে রাতের সেই বিভীষিকা তখনও জ্বলছে। মুহাম্মাদের জাদু কেবল মক্কায় চলতে পারে, দূরের মুসাফিরদের সে জাদুগিরি করতে পারবে না। তারা সিদ্ধান্ত নিল দূরের কাফেলার জন্য অপেক্ষা করবে। সত্য আর মিথ্যার ফয়সালা হবে আজ। হে মুসাফির, গত রাতে আসমানে তোমরা কি কোনো অদ্ভুত নিদর্শন দেখেছিলে? দিগন্ত পেরিয়ে আসা প্রতিটি কাফেলা একই সাক্ষ্য দিল, চাঁদ ঠিক মাঝখান থেকে ভাগ হয়েছিল। আল্লাহর কসম, হেরা পর্বতের দুই পাশে চাঁদের চেকেও আমরা নিজ চোখে দেখেছি। প্রমাণ পাওয়ার পরও তাদের অন্তর গলেনি। তারা বলল এটি এক শক্তিশালী জাদু। আমার রবের রাসূল কখনো মিথ্যা বলেন না। এই মুজিজা আমাদের ঈমানকে আরো মজবুত করেছে। আর তখনই আসমান থেকে নাজিল হলো সূরা আল কামার। তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নিয়ে যান। এবং তারা বলে এ তো এক চলমান জাদু ছাড়া আর কিছুই নয়। অথচ মুমিনদের অন্তর এই মহাজাগতিক নিদর্শন তাদের ঈমানকে এক অটুট পাহাড়ে পরিণত করল। আল্লাহর রাসূল সত্য বলেছেন, আকাশের চাঁদও তার নবুয়তের সাক্ষ্য দিচ্ছে। নিজ সম্প্রদায়ের অন্ধত্বে তিনি ব্যথিত হলেন, কিন্তু তার সবর ছিল মহাসাগরের মতো গভীর। মক্কায় এক নবী এসেছেন, যিনি ইশারায় চাঁদটি কাট দিয়ে করতে পারেন। খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। আরবের প্রতিটি তাঁবুতে একটাই আলোচনা, সত্যের আগমন। তারা জাদু বলে অস্বীকার করলেও এই নূর কখনো নিভবে না।
আবু জাহেলের ঔদ্ধত্য আর মুমিনদের অটল বিশ্বাস। মক্কার বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছিল। তারা জানত না, এই তো কেবল শুরু। হেদায়েতের আলো মাত্র প্রস্ফুটিত হয়েছে। চাঁদ বিখণ্ডিত হওয়ার মুজিজা কুরাইশদের অহংকারকে চূর্ণ করেছিল, তাই তারা শুরু করল মানসিক নির্যাতন। কোথায় তোমাদের সেই জাদুকর নবী? আকাশ তো আগের মতোই বোকাচ্ছে। অবিশ্বাসীরা সত্যকে জাদু বলে উপহাস করল। মক্কার অলিগলি হয়ে উঠল মুমিনদের এক জ্বলন্ত পরীক্ষা। তোমাদের চোখ অন্ধ হয়ে গেছে, ঈমানের আলো পাথরের চেয়েও শক্ত। শারীরিক আঘাত তাদের আত্মাকে স্পর্শ করতে পারল না। তাদের অন্তর ছিল আসমানি নূরে আলোকিত। কুরআনের আয়াত তাদের কানে বাজত, কিয়ামত নিকটবর্তী হয়েছে। তাদের ধ্বংস করো। আরবের প্রতিটি ধূলিকণায় এই জাদুর খবর পৌঁছানোর আগেই মক্কার সীমানা ছাড়িয়ে এই মুজিজা পৌঁছেছিল সুদূর ভারতবর্ষে। রাজা চেরামান পেরুমল ছিলেন এর সাক্ষী। আকাশের ওই চাঁদ ভেঙে গেছে। আরবে নিশ্চয়ই কোনো মহামানবের জন্ম হয়েছে। সত্যের আলো দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে পড়ল। অবিশ্বাসীরা কেবল নিজেদের অহংকারের অন্ধকারে হারিয়ে গেল। কুরাইশদের অহংকার ধুলোয় মিশেছে, কিন্তু আল্লাহর রাসূলের এই মুজিজা কিয়ামত পর্যন্ত চিরঞ্জীব। পবিত্র কুরআন চিরকালের জন্য ঘোষণা করে দিল, কিয়ামত আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। আসমানের এই ক্ষত প্রমাণ করে দুনিয়ার শেষ দিন খুবই নিকটে। প্রস্তুত হও। চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এটি শুধু একটি মুজিজা নয়, এটি মহাপ্রলয়ের এক চূড়ান্ত সতর্কবার্তা। সত্য চিরকাল ভাস্বর, কিয়ামত সমাগত। তুমি কি প্রস্তুত?